আপনি কি কখনো ভেবেছেন একটা মানুষ কিভাবে পাসপোর্ট এবং ভিসা ছাড়া আমেরিকা পৌঁছে যায়? না, এটা কোনো সিনেমা নয়। এটা এমন এক যাত্রা যেখানে সঙ্গী হয় ভয় আর পর্যাপ্ত লাশের গন্ধ। আজ আমরা চলে যাব সেই নিষিদ্ধ যাত্রার রহস্য উন্মোচনে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুটা হয় ঢাকার কোনো এক গলিতে। দালাল বলবে, ভাই আমি আপনাকে ব্রাজিল হয়ে আমেরিকা পৌঁছে দেব, টাকা লাগবে 10 লাখ। মানুষ বুঝতে পারে না সে জমি বিক্রি করে ধার করে। সে জানে না সে টিকিট কেটে ফেলেছে সবচেয়ে ভয়ঙ্কর এক যাত্রা। পাসপোর্ট করা হয় ভুয়া স্ট্যাম্প এবং চুক্তির মাধ্যমে। তারপর পাসপোর্ট কেড়ে নেয় দালাল। তাদেরকে নিয়ে যাওয়া হয় কোনো এক অন্ধকার রুমে। তারা একসাথে 25 থেকে 30 জন হয় এবং সবাই অসহায়। এক এক জায়গায় এক এক পাচারকারী। প্রতিটা সীমান্তে আলাদা আলাদা এজেন্ট। প্রতিটা সীমান্তেই টাকা লাগবে, টাকা না দিলেই হারিয়ে যাবে কিছু লোক জঙ্গলে। এরপর আসে ডারিয়ান গ্যাপ, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল। পানামা এবং কলম্বিয়ার মাঝখানে বিশাল এক জঙ্গল, যার নাম ড্যানিয়েল গ্যাপ। 106 কিলোমিটার বিস্তৃত এই জঙ্গল, যেখানে নেই কোনো নেটওয়ার্ক, নেই কোনো রাস্তা, আছে কিছু ভয়ঙ্কর গ্যাং। এই পথে যারা হাঁটে তাদের স্বপ্ন একটাই, আমেরিকা পৌঁছানো। তোমার চোখের সামনে হাড়গোড় পড়ে থাকবে, পাশে থাকা তোমার সঙ্গীও ভয়ঙ্কর সাপ বিচ্ছুর কবলে। তোমার শরীর বাঁচলেও মন বাঁচবে না, সারা জীবন একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে। জঙ্গলের পর তোমার গন্তব্য হলো পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা। প্রতিটা সীমান্তে নতুন নতুন এজেন্ট, পুলিশ দেখেও না দেখার ভান করে। খাবার নাই, পানি নাই, তবুও পিছনে ফেরার কোনো সুযোগ নাই। তুমি এখন মেক্সিকোর শেষ স্তরের বিভীষিকা। লুজ স্ট্যাটাস, সিনালোয়া গার্ডেন, ব্যাঙ্গালোরদের দেশ এখন তোমাকে ঢোকাবে কোনো এক গুদামে। মাসের পর মাস এখানে তোমাকে থাকতে হবে, টাকা দিতে হবে, টাকা না দিলেই তোমাকে করুণ পরিণতি ভোগ করতে হবে। যদি বেঁচে থাকো তাহলে এবার তৈরি হও কঠিন মরুভূমি পার হওয়ার জন্য। এরপর তুমি দেখবে কেউ কাঁদছে, কেউ পড়ে যাচ্ছে। তুমি পারবে না উঠে দাঁড়াতে, উঠে দাঁড়ালেই তোমাকে মরতে হবে। তারপর রাতে নদী পার হতে হবে। তুমি হয়তো পার হবে, কিন্তু ধরা পড়ে যাবে সীমান্তে। আর ধরা পড়লেই ডাইরেক্ট জেল। যেই জেল থেকে কেউ 1 বছরেও বার হতে পারে না। এখানে কে কোথায় কেউ জানে না, তুমি নিখোঁজ হিসেবেই থেকে যাবে। তারপরও যদি কোনোভাবে পৌঁছে যাও নিউ ইয়র্ক কিংবা টেক্সাসে, তোমার কাজ হবে থালা বাসন দেওয়া, টুকিটাকি কাজ করা, আর পুলিশ এলে পালিয়ে বেড়ানো। ভয়ে তুমি কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, ফোনে কথা বলতে পারবে না। যতদিন থাকবে ততদিনই ভয় আর আতঙ্ক কাজ করবে।